আমাদের কোনো খাবার নেই, সর্বত্র খরা চলছে, কোনো শস্য হয়নি, কোনো দানা নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ফিরে যাও, সবর করো, সন্ধ্যার মধ্যে মালিক কোন একটা ব্যবস্থা করবেন। কয়েকদিন আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 100 উট বোঝাই করে খাবার নিয়ে এসেছেন। মক্কার মদিনার প্রত্যেকটা মানুষ ওসমানের বাড়িতে চলে গেলেন। ওসমান বললেন, তোমাদের কি হয়েছে বলো। মদিনার সাহাবায়ে কেরাম বলে, ওসমান, মদিনার মধ্যে কোনো খাবার নেই, আপনি যে খাবারগুলো সিরিয়া থেকে নিয়ে এসেছেন সেগুলো আমাদের কাছে বিক্রি করে দেন। ওসমান বললেন, ভিতরে আসো, খাবারগুলো তোমরা কিনে নিয়ে যাও। যখন সাহাবায়ে কেরাম ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন খাবার স্তূপ। ওসমান বললেন, সিরিয়া থেকে যে খাবারগুলো নিয়ে এসেছি, এই খাবারের বিনিময়ে তোমরা আমাকে কি পরিমাণ লাভ দেবে? সাহাবায়ে কেরাম বললেন, 10-এর পরিবর্তে 12 দেব, 2 টাকা বাড়িয়ে দেব। ওসমান বললেন, এর চেয়ে 12 ডিল, ভালো ডিল আমার কাছে আছে, ভালো প্রস্তাব আমার কাছে আছে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে 10-এর পরিবর্তে আপনাকে 15 দিব। ওসমান বললেন, এর চেয়ে ভালো প্রস্তাব আমার কাছে আছে। মদিনার সাহাবায়ে কেরাম বললেন, ওসমান, আমাদের সমাজে আমাদের চেয়ে ভালো ব্যবসায়ী আর কেউ নেই, এর চেয়ে ভালো প্রস্তাব আপনাকে কে দিতে পারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবারা শুনো, আমার কাছে এমন একটা প্রস্তাব আছে। মালিক আমাকে প্রস্তাব দিয়েছেন 1 দিরহামের বিনিময়ে মালিক আমাকে 10 দিরহাম দিবেন। তোমরা বলো দেখি, এর চেয়ে ভালো প্রস্তাব তোমাদের কাছে আছে নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 টাকাও লাগবে না, 1 পয়সাও লাগবে না। সিরিয়া থেকে যে 100 উট বোঝাই খাবার আমি নিয়ে এসেছি, তোমরা দয়া করে এই খাবারগুলো মদিনার সমাজের মধ্যে বিলি করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো গাদায় আরোহণ করে আছেন। জামায় নূরের জামা তিনি পরে আছেন, নূরের জুতা তিনি পরে আছেন, হাতের মধ্যে একটা নূরের লাঠি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইবনে আব্বাসকে পার হয়ে যাচ্ছেন। ইবনে আব্বাস বললেন, নবী গো, একটু কথা ছিল, দাঁড়ান। নবীজি বললেন, ইবনে আব্বাস রে, একটু সময় দাও। ওসমান আজকে আল্লাহর জন্য দান করেছে, মালিক তার দানটাকে এমন ভাবে কবুল করেছে, জান্নাতে ওসমানের জন্য মালিক একটা স্ত্রী দান করেছেন, আজকে তাদের বিয়ে হচ্ছে। মালিক ওসমানের সেই বিয়ের দাওয়াতে আমি প্যার হাবিবকেও সেই দাওয়াত দিয়েছে। এই ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে তার দানটা কবুল হওয়ার জন্য মালিক স্ত্রী দান করেছেন। যে বিয়ে হয়েছে, সেই বিয়ের অনুষ্ঠানে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। মুসলমানদের খলিফা হচ্ছে এমন, আমাদের খলিফারা, আমাদের আমিররা হচ্ছে এমন, আর আমরা গণতন্ত্রের মাধ্যমে এমন আমির পেয়েছি, এমন খলিফা পেয়েছি, চাঁদার জন্য আমার জনগণকে তারা খুন করে ফেলে। আরে আমার সোহাগ ভাই, কিভাবে তাকে তারা হত্যা করেছে? চাঁদার জন্য হত্যা করেছে, কল্পনা করা যায়? জাহিলিয়াতের যুগে চলে এসেছে, পাথর দিয়ে মাথাটাকে ছেঁচে মাথাটাকে বিধ্বস্ত করে দিয়েছে, লাশের উপরে তারা নেচে কোদে উল্লাস করেছে চাঁদার জন্য। প্রিয় ভাইরা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই চাঁদাবাজরা, সন্ত্রাসরা। সুতরাং বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাস্তান মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আপনারা কি বলতে পারেন, চাঁদা তো দেয় ব্যবসায়ীরা, আমাদের সমস্যা কোথায়? না ভাই, ব্যবসায়ীরা কখনোই তাদের পকেট থেকে চাঁদা দেয় না। আমি আপনি প্রতিদিন রুটিন করে সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল আমরা চাঁদা দিয়ে যাচ্ছি। কিভাবে? একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, একটা রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। চট্টগ্রামের বাজারে মুরগির দাম হচ্ছে ধরি 120 টাকা। একজন ভাই তিনি মুরগি কিনতে গিয়েছেন, তিনি বলছেন, ভাই আপনি আপনার মুরগিগুলো কোত্থেকে আনেন? তিনি জবাব দিয়ে বলছেন, দোকানদার বলছেন, আমি আমার মুরগিগুলো টাঙ্গাইল থেকে আনি। যিনি কিনতে গিয়েছেন তিনি বললেন, ভাই টাঙ্গাইলে তো মুরগির দাম এত বেশি না, একটু কমই লাভ করেন, এত লাভ করার দরকার আছে, একটু কমই রাখেন। দোকানদার বলছে, ভাই টাঙ্গাইল থেকে চট্টগ্রাম আসার পথে আমাকে 12 জায়গায় চাঁদা দিতে হয়েছে। যে মুরগিটা আমি কিনেছিলাম 200 টাকায়, সেই মুরগির দাম হয়ে গিয়েছে 270 টাকা। এখন আমি আপনি যখন মুরগি কিনছি, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনছি, টাকা দিচ্ছি, এই টাকা থেকে ব্যবসায়ীরা চাঁদাবাজদেরকে চাঁদা দিচ্ছে। ঢাকাতে আমার বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে 200 টাকা, তারা 250 টাকার নিচে যাবে না। প্রশ্ন করলাম, ভাই 200 টাকা ভাড়া, 250 টাকা কেন, 20 টাকা বেশি রাখে? তারা বলছে, ভাই এই বাসাবু থেকে শাহবাগ পর্যন্ত যেতে আমাকে 2 জায়গায় চাঁদা দিতে হবে, চাঁদা কি আমার নিজের পকেট থেকে দেব?
আমি তো আপনাদের থেকেই নিয়ে দেব। সুতরাং চাঁদা কিন্তু ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেয় না, আমি আপনি রুটিন করে প্রতিদিন চাঁদা দিয়ে যাচ্ছি। চাঁদাবাজদের কথা শুনলে কি মনে আসে? দাড়িগুলো উষ্টু-খুষ্টু, চুলগুলো বড় বড়, দেখতে গাঞ্জাখোরের মতো, দা বড়ি নিয়ে আসবে, চাঁদা দেবে। টাইম হ্যাজ চেঞ্জ, পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। এখন চাঁদাবাজরা শিক্ষিত চাঁদাবাজ হয়েছে। আপনি একটা দোকান করতে যাবেন, তিনি আপনার মাথাটাকে বলেই বলবে, ভাই 50,000 টাকা দাও, ইনশাআল্লাহ তুমি নির্দ্বিধায় এখানে ব্যবসা করতে পারবে। ইনশাআল্লাহ তুমি আমার ভাই, আমি তোমার ভাই পাশে আছি, 50,000 টাকা দাও, তোমার কিচ্ছু হবে না। কলমের খোঁচা দিয়ে এখন ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে এখন মানুষ চাঁদা নেয়। এরা হচ্ছে শিক্ষিত চাঁদাবাজ। সমাজের তৃণমূল পর্যায়ের এই গুন্ডা মস্তানদের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, এই শিক্ষিত চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজ করে বলুন তো তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপে পুরুষিত কণ্ঠে সমস্ত শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদুস সালাম আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আমরা সবাই পড়ছি আবারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন কিরাম আমরা আলোচনা করছিলাম খলিফা সিরিজের মুসলমানদের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা পড়েছি আমরা শুনেছি পরবর্তীতে আমিরুল মুমিনিন মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনেছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্মানিত ভাইরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে আব্রাহা যে বছর মক্কা আক্রমণ করে কাবা ঘরে আক্রমণ করেছে আক্রমণের 6 বছর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে জন্মগ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছরের ছোট ছিলেন পাশাপাশি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো নাম হলো উসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে উমাইয়া ইবনে আব্দ শামস ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব তার বংশানুক্রম আব্দ মানাফের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা শুরু হয়েছে এভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ আব্দ মানাফের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলে যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল আরওয়া বিনতে কুরাইস এবং তার নানির নাম ছিল উম্মে হাকিম আল বাইদা এবং তার নানি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর বোন সেই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোনের ছেলে একটা নতুন তথ্য আমরা পেলাম এই তথ্য হয়তো অনেকে আমরা জানতাম না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোনের ছেলে আর এদিক থেকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মামাতো ভাই, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সম্মানিত প্রিয় ভাইরা, জাহিলিয়া যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হতো আবু আমার নামে। আবু আমার এই শব্দটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন এবং সন্তান হলো আব্দুল্লাহ, ঠিক তখন থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু আব্দুল্লাহ নামেও ডাকা হতো। সম্মানিত প্রিয় ভাইরা, এখন এই পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন, শারীরিক গঠনটা কেমন ছিল, তার একটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে কথা হচ্ছে, আপনারা বর্ণনাটা শুনবেন এবং চোখের সামনে একটু কল্পনা করার চেষ্টা করবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব একটা লম্বা ছিলেন না, আবার খুব খাটো ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব উজ্জ্বল বর্ণের ছিলেন, সুন্দর ছিলেন, এবং তার বুকটা প্রশস্ত ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো বড় ছিল, বড় বড় দাড়ি ছিল, চুলগুলো কান পর্যন্ত ছিল, দাড়িগুলো ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বসন্তের কিছু দাগ লেগেছিল। বসন্তের দাগ লাগে না, ব্রণ উঠে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কিছু বসন্তের দাগ ছিল। আর হাঁটুর নিচে পাটা একটু বাঁকা ছিল। তিনি সবসময় চুলটাকে লম্বা করে রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে বড্ড চমৎকার দেখা যেত। সম্মানিত প্রিয় ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি ৮টি বিয়ে করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন কন্যাকে বিয়ে করেছেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর স্ত্রীর নাম ছিল ফাখিতা বিনতে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহা। 4 নম্বর স্ত্রীর নাম ছিল উম্মে আমর বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহা। 5 নম্বর স্ত্রীর নাম ছিল ফাতিমা বিনতে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বর স্ত্রীর নাম ছিল উম্মুল বানিন বিনতে উওয়াইনা রাদিয়াল্লাহু আনহা। 7 নম্বর স্ত্রীর নাম ছিল রামলা বিনতে শাইবা রাদিয়াল্লাহু আনহা। আর 8 নম্বর স্ত্রীর নাম ছিল নাইলা বিনতে আল ফারাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি সন্তান ছিল। তার প্রথম সন্তান ছিল রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি হিজরতের 4 বছর আগে, হিজরতের 2 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে নিয়ে হিজরত করেন। হিজরত করার পরে মদিনাতে যাওয়ার পরে আব্দুল্লাহর মুখের মধ্যে মোরগ একটা ঠোকর মারে। এই ঠোকরের কারণে পুরো চেহারাটা আক্রান্ত হয়ে যায়, এবং এই কারণেই আব্দুল্লাহ মদিনাতে ইন্তেকাল করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ জুনিয়র, তৃতীয় সন্তানের নাম ছিল আমর, চতুর্থ সন্তানের নাম ছিল খালেদ, পঞ্চম সন্তানের নাম ছিল ওমর, ষষ্ঠ সন্তানের নাম ছিল আবান, এবং তিনি আবু সাঈদ নামে বেশি পরিচিত ছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে মদিনাতে 7 বছর তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। 7 নম্বর সন্তানের নাম ছিল আল ওয়ালিদ, 8 নম্বর সন্তানের নাম ছিল সাঈদ, আর 9 নম্বর সন্তানের নাম ছিল আব্দুল মালিক, যিনি শিশুকালে মৃত্যুবরণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 জন মেয়ে ছিল। তার মধ্যে 1 নম্বর ছিলেন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, 2 নম্বর ছিলেন উম্মে সাঈদ রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 4 নম্বর ছিলেন মারিয়াম বিনতে উসমান রাদিয়াল্লাহু আনহা, 5 নম্বর ছিলেন উম্মে আল বানিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত প্রিয় ভাইরা, এই তথ্যগুলোর মাধ্যমে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক কিছু তথ্য আমরা জেনে ফেললাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি দুইটা নূরের মালিক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকে বলা হতো যুন নূরাইন, দুইটা নূরের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে দিলেন।
আর আরেকজন সন্তান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাবের অন্য ছেলে উতাইবার সঙ্গে বিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদেরকে সফল বানাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কালেমা পড়ো সফল হয়ে যাবে, আবু লাহাব একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছে। আবু লাহাব বলতে শুরু করল, মা জামাআতানা ইল্লা লিহাদা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে এখানে একত্রিত করেছো নাকি? আবু লাহাব একটা পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করে ফেলেছে। নবীজিকে বলে ফেলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু লাহাব ধ্বংসের বদদোয়া দিয়েছে, আকাশের উপর থেকে যে মালিক দেখছেন তিনি কে? রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনি তো ধ্বংস হবেন না, ধ্বংস হবে আবু লাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনি শুনিয়ে দেন, যারা পারেন আমার সাথে পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাঁড়িয়ে সূরা লাহাব তিলাওয়াত করে শোনালেন, আবু লাহাব রাগান্বিত হয়ে গিয়েছে। মুহাম্মদ কি বলে, আবু লাহাব কি করবে খুঁজে পায় না। এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। দুই ছেলে উতবা এবং উতাইবাকে বললেন, আমার কলিজার টুকরা সন্তানরা এক মুহূর্ত বিলম্ব করবা না, চলো যাই মুহাম্মদের বাড়িতে। আবু লাহাব দুই সন্তানকে নিয়ে চলে আসলেন নবীজির বাড়িতে। নবীজির বাড়িতে এসে বললেন, মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করতে শুরু করেছো, ইসলামের প্রচার করতে শুরু করেছো, তার শাস্তি হিসাবে আজকে এই মুহূর্তে তোমার দুইটা সন্তানকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলামের জন্য নবীজির দুইটা সন্তানকে তালাক খেতে হয়েছে। নাউযু বিল্লাহ পড়বেন না। কিন্তু আবু লাহাবের সন্তানদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের বাসর হয়নি, বিয়েটা পরিপূর্ণ হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আবু লাহাবের দুই সন্তান নবীজির দুই সন্তানকে কলিজার টুকরা মেয়েদেরকে তালাক দিয়েছে, ওসমান এক মুহূর্ত বিলম্ব করেন নাই। নবীজির দরবারে এসে বললেন, নবী গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান রুকাইয়াকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিয়ের প্রস্তাব নিজে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী আপনার রুকাইয়াকে আমি বিয়ে করতে চাই, নবীজি এক মুহূর্ত বিলম্ব করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজির সন্তানকে হাতে হাত রেখে বিয়ে পড়িয়ে দিয়েছেন। আর মক্কার সমাজে মক্কার মানুষ বলতো, ওসমান এবং রুকাইয়ার মতো এত চমৎকার দম্পতি মক্কার সমাজে আর কখনো আমরা দেখি নাই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুস্থ হয়ে পড়লেন, তিনি মৃত্যুবরণ করলেন। ওসমান বড্ড চাপা স্বভাবের ছিলেন, খুব একটা কথা বলতে পারতেন না, নিজের মধ্যে দুঃখগুলো লুকিয়ে রাখতেন, সব জায়গায় দুঃখ বিলি করতেন না। ওসমান একদিন হেঁটে যাচ্ছেন, নবীজি ডাকলেন, ওসমান এদিকে আসো, দেখো কে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান জিবরিল এসেছেন একটা সুসংবাদ নিয়ে। ওসমান বললেন, নবী কি সুসংবাদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান রে, আমার কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুমকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য স্বয়ং মালিক আমাকে আদেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে ওসমানের হাতে তুলে দিলেন। উম্মে কুলসুম কয়েকদিন পরে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমের কবরের পাশে দাঁড়িয়ে আছেন, জানাজা পড়িয়েছেন, মাটি দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান রে, দুইটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম, আমার যদি আরো কয়েকটা মেয়ে থাকো আমি সব কয়টা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম। এই ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিয়ামত থেকে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন নবীর দুইটা মেয়েকে পৃথিবীর কোন মানুষ বিয়ে করার সৌভাগ্য অর্জন করতে পারবে না, একমাত্র ওসমান পেরেছিলেন।
এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যিন নূরাইন, দুইটা নূরের মালিক। পড়ে সুবহানাল্লাহ। আবার আরেকটি বর্ণনা এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খুব বেশি কোরআন তিলাওয়াত করতেন। কোরআন হচ্ছে একটা নূর, আর কিয়ামুল লাইল আরেকটা নূর। এই দুইটা নূর, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন নূরাইন বলা হয়, দুইটা নূরের মালিক বলা হয়। সমাজের প্রিয় ভাইরা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ঘরে গেলেন, গিয়ে দেখতে পেলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ওসমানের মাথাটাকে ধুয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়াকে বললেন, রুকাইয়া রে, ইয়া বুনাইয়াতু আহনি ইলা আবদিল্লাহ ফাইন্নাহু আশবাহু আসহাবি বিখুলুকা। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার সম্মানিত স্বামীর খিদমত করবে, সেবা করবে, কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে চরিত্রের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে আমার ওসমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো জাহানের বাদশা, তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, সন্তান তুমি তোমার স্বামীর খিদমত করো। আর আমাদের সমাজে কিছু ডাকাইত বাপ মা আছে, সন্তানকে বলে, কিরে আমার কি কম আছে, আমি কি মরে গেছি, তুই তোর স্বামীর খিদমত করবি, পায়ের উপর পা তুলে তুই খাবি। এরকম ডাকাইত বাপ মা মুড়ি পাড়াতে নেই? বাংলাদেশে সংসারগুলো ভাঙার পিছনে সবচেয়ে বড় অবদান যার, সে হচ্ছে মেয়ের মা, তার মানে হচ্ছে শাশুড়ি। শাশুড়ি বলে, বেটি কি হয়েছে, কম আছে আমাদের, না খেয়ে থাকি, মরে গেছি, স্বামী বাড়িতে কাজ করতে হবে, কামের বেটি করে পাঠাইছি। একটা কথার মাধ্যমে পুরো মেয়ের সংসার ধস। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো জাহানের বাদশা ছিলেন, তিনি তার সন্তানকে বলছেন, মেয়ে তুমি তোমার স্বামীর খেদমত করবে, তুমি তোমার পরিবারের যত্ন নেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মাদেরকে বলছি, মায়েরা শুনেন, আপনি যদি শ্রেষ্ঠ নারী হতে চান, উত্তম নারী হতে চান, কেমন গুণ আপনার মধ্যে থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, খায়রুন নিসা আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, পৃথিবীতে সেই নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে উত্তম নারী, যার দিকে স্বামী যখন তাকাবে স্বামীর মনটা খুশি হয়ে যায়। স্বামী যখন তার স্ত্রীকে আদেশ করে, স্ত্রী কোনো দ্বিধা ছাড়া, কোনো শর্ত ছাড়া সেই আদেশটাকে মেনে নেয়। জীবনে চলার পথে কখনো স্ত্রী তার স্বামীর কোনো অবাধ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে এই নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। আবার নবীজি বললেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী কারা, শোনো, যখন কোনো স্ত্রী তার স্বামীর দিকে তাকায় সেই স্ত্রীর মনটা খুশি হয়ে যায়। আর স্ত্রী যখন কোনো স্বামীকে পরামর্শ দেয়, সেই পরামর্শ যদি সুন্দর হয়, যুক্তিসঙ্গত হয়, সেই স্বামী তার স্ত্রীর পরামর্শটা মেনে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বামী হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, পৃথিবীর বুকে কাউকে যদি আমি কখনো সিজদা করতে আদেশ করতাম, আমি স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়া জাল, সেই স্ত্রী, সেই নারী তখন পর্যন্ত তার রবের হকটা আদায় করতে পারবে না যতক্ষণ না সেই নারী তার স্বামীর হকটা আদায় করতে না পারে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনানি লা তুজাবিজু সালাতুহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ব্যক্তির সালাত কখনো কবুল হয় না। এক নাম্বার, যেই গোলাম তার মালিকের বাসা থেকে ভেগে পালিয়ে চলে গিয়েছে। দুই নাম্বার, যেই স্ত্রী তার স্বামীর অবাধ্য, যতক্ষণ পর্যন্ত না সেই স্ত্রী তার স্বামীর বাধ্য না হয় ততক্ষণ পর্যন্ত মালিক সেই নারীর কোনো সালাত কবুল করেন না। মায়েরা শুনেন, সালাত কবুল করতে চান, স্বামীর মনটাকে জয় করতে হবে। রবের মনটাকে কবুল করতে চান, খুশি করতে চান, স্বামীর মনকে জয় করতে হবে। আপনার উপরে আপনার রব খুশি কিনা কিভাবে বুঝতে পারবেন? তার মাপকাঠি হচ্ছে আপনার স্বামী আপনার উপর খুশি কিনা। আপনার স্বামী আপনার উপর খুশি, আপনার রব আকাশের উপর থেকে আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের সমাজে অনেক বোনেরা আছেন, তারা বলে, ধুর, স্বামীর ঝামেলা, সংসারের ঝামেলা, ছেলে মেয়ের ঝামেলা, বিয়ে করবো না। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নেই?
আবার অনেক মায়েরা তারা বলে, আহারে কি সুন্দর জীবন, স্বামী নাই, পোলাপান নাই, দেশে দেশে ঘুরে কি সুন্দর জীবন, স্বামীর কোনো বাইন্ডিংস নাই, স্বামীর কোনো আদেশ নিষেধ নাই, ফ্রি জীবন যাপন করছে। অনেক মেয়েরা তাদেরকে আইডল হিসাবে মানে। বোনেরা শোনেন, আজকে তো তাদের শরীরে শক্তি আছে, ঘুরতে পারছে, যখন একটু বয়স হবে শক্তি শেষ হয়ে যাবে, এমন একটা সময় আসবে একাকিত্ব নির্জনতা এমন ভাবে তাকে ঘাস করবে, সর্বশেষ আত্মহত্যা সুইসাইড ছাড়া তার আর কোনো বিকল্প পথ থাকে না। অনেক মায়েরা আছেন, অনেক শাশুড়িরা আছেন যারা বউদের সঙ্গে সবসময় ঝামেলা লাগিয়ে রাখে, আছে না নেই? মায়েরা শোনেন, আপনি আপনার সন্তান যখন সারাদিন ঘুমিয়ে থাকে কিচ্ছু বলেন না, আপনার ছেলে বউ যখন 1 ঘন্টা ঘুমিয়ে থাকে তাকে আপনি 14 গোষ্ঠী নিয়ে গালাগালি শুরু করে দেন। আপনার সন্তান সন্তান, আর আপনার আরেকজনের সন্তান সে কি সন্তান নয়? আপনি আপনার মেয়েটাকে যেই পেটে ধারণ করেছেন, যেইভাবে বড় করেছেন, আরেকজনের সন্তানকে তার বাবা মা ঠিক একইভাবে বড় করেছে। সুতরাং আপনার সন্তানের ক্ষেত্রে এক নীতি, আর আপনার বউয়ের ক্ষেত্রে, ছেলের বউয়ের ক্ষেত্রে আরেক নীতি। এই দ্বিমুখী নীতি অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে যে ব্যবহার আপনি আশা করেন, নিঃসন্দেহে আপনার ছেলের বয়সের সঙ্গেও আপনাকে ঠিক একই ব্যবহার করতে হবে। এই বিধানটা যে মালিক শিখিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? অনেক ভাইরা বিদেশে যায়, সমাজের প্রিয় ভাইরা, বিদেশে যাওয়ার সময় অবশ্যই আপনার স্ত্রীকে আপনার মায়ের কাছে রেখে যাবেন। কখনোই আপনার স্ত্রীকে আপনার শ্বশুর বাড়িতে রেখে যাবেন না। আপনার স্ত্রী যদি শ্বশুর বাড়িতে থাকে, ভিন্ন একটা ছেলের সঙ্গে কথা বলছে, শাশুড়ি মা বলবে, ধুর কথা বলিস না, এই সমস্ত কাজ করিস না। আর আপনার মায়ের কাছে যদি থাকে আর ভিন্ন একটা ছেলের সঙ্গে কথা বলে, আপনার মায়ের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ছেলের সংসারে থেকে আরেকটা ছেলের সঙ্গে কথা বলে আপনার মায়ের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। এই বউ কখনো আপনার মায়ের কাছে থাকলে অন্যায় কোনো অপরাধ কোনো কাজ করতে পারবে না। এজন্য যারা বিদেশে যান, যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন, অবশ্যই আপনার স্ত্রীদেরকে আপনার মায়ের কাছে রেখে যাবেন, কখনোই শ্বশুর বাড়িতে নয়। সমাজে প্রিয় ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সংসারটা ছিল চমৎকার সংসার। জাহিলি যুগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো মদ পান করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনীতে এভাবে লিখেছেন, জাহিলিয়া যুগ থেকে আমি কখনো মদ পান করিনি, কখনো আমি জিনা করিনি, কখনো আমি ব্যভিচার করিনি, কোনো মূর্তির সামনে গিয়ে নিজের মাথাটাকে ঝুঁকাইনি, কখনো কোনো গান বাজনা আমি শুনি নাই। ইসলাম গ্রহণ করার পরে ডান হাত দিয়ে কখনো আমি আমার লজ্জাস্থানকে স্পর্শ করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ব্যবসায়িক কাজের জন্য সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া থেকে তিনি যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মান এবং জারকার মধ্যবর্তী একটা জায়গায় তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন কাফেলার সঙ্গে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু চোখটাকে বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে তিনি স্বপ্নে দেখতে পেলেন একজন লোক ওসমানকে ডেকে বলছে, ওসমান রে আর কত ঘুমাবে? মক্কায় তো একজন নতুন ধর্মের প্রচারক বের হয়ে গিয়েছে, যে কখনো মিথ্যে কথা বলে নাই, যে কখনো কারো সঙ্গে ধোঁকাবাজি করে নাই। মক্কায় তো একজন নতুন ধর্মের ইসলামের প্রচারক বের হয়েছে, ওসমান আর কত ঘুমামি, উঠে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যখন দেখলেন, ঘুমটা ভাঙা মাত্র তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় এসে তার খালা সাদি বিনতে কুরাইজের কাছে চলে আসলেন। খালার সঙ্গে পরামর্শ শুরু করলেন, খালা এমন এমন স্বপ্ন আমি দেখেছি, কি করতে পারি? খালা বলে, সত্যিই তো মক্কায় একজন ইসলামের প্রচারক বের হয়েছে, যে কখনো কখনো মিথ্যা কথা বলে নাই, যে কখনো জিনা করে নাই, যে কখনো মানুষের সঙ্গে ধোঁকা দেয় নাই। খালা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সত্যিই তো মক্কায় একজন ইসলাম ধর্মের প্রচারক বের হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর নে, স্বপ্নে দেখেছি এমন এমন ব্যাপার, তুমি কি বলো? আবু বকর বলে, হ্যাঁ সত্যিই তো তুমি দেখেছো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু বকর নে, কোন সেই মানুষ যে মানুষ ইসলামের ধর্মের প্রচারক হিসেবে বের হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর নে, এই মানুষটাকে আমি খুব ভালো করে চিনি, খুব কাছ থেকে আমি মানুষটাকে দেখেছি।
এই মানুষটার কথা আমি খুব ভালো করে শুনেছি, সত্যি তো এই মানুষটা কখনো মিথ্যে কথা বলতে পারে না। চলো আবু বকর মুহাম্মদের কাছে যাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সাথে নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে এসে মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বললেন, ওসমান আর কত দেরি করবি, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত বিলম্ব করলেন না, নবীজির হাতে হাত রেখে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হাজরত আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার চাচা ছিল হাকাম ইবনে আবিল আস। চাচা বলে, বেটা ওসমান মুসলমান হয়েছিস? ওসমানকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছে। ওসমান, যতক্ষণ পর্যন্ত তুই তোর বাপ দাদা ধর্মে ফিরে না আসবি, আমি তোকে জেলখানা থেকে বের করবো না। ওসমান বলে, চাচা আপনি যাই করেন, আমি ওসমান কখনো মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি দেখে চাচা আবুল হাকাম তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার বুকে ইসলামের জন্য শহীদ করে ফেলা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, মক্কার বুকে ইসলামটা প্রচার করা যাচ্ছে না, কি করা যায়, কি করা যায়। নবীজি চিন্তা করতে লাগলেন, সর্বশেষ বলে ফেললেন, মুসলমানরা শোনো, তোমরা চলে যাও আবিসিনিয়াতে। পূর্ব আফ্রিকার একটা দেশ আবিসিনিয়া, যেটাকে বর্তমানে বলা হয় ইথিওপিয়া। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও ইথিওপিয়াতে চলে যাও। ইথিওপিয়াতে যে বাদশা আছে সে কখনো কারো উপরে জুলুম করে না, কারো উপরে নির্যাতন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হেঁটে হেঁটে আবিসিনিয়ার দিকে রওনা হয়ে যাচ্ছেন। নবীজি মক্কার বুকে দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম এক এক করে সবাই পায়ে হেঁটে মক্কা থেকে বের হয়ে যায়। নবীজি তাকিয়ে আছেন, কিচ্ছু করতে পারছেন না। নবীজির চোখ থেকে টপ টপ করে পানি ঝরে আমার সাহাবায়ে কেরাম মক্কা থেকে নির্যাতনের কারণে চলে যায়। সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে লোহিত সাগরের কাছে চলে আসলেন। সেখানে এসে কিভাবে সাগরটাকে পার হবেন, পার হওয়ার কোনো যন্ত্র তারা খুঁজে পাচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আমির বানিয়ে ফেললেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা জাহাজকে ব্যবস্থা করলেন, জনপ্রতি অর্ধেক দিরহামের মাধ্যমে তারা রওনা হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ার দিকে চলে গেলেন। আবিসিনিয়ার মাটিতে ওসমান পা রাখলেন, সাথে ছিলেন নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবিসিনিয়ার মাটিতে পা রাখলেন, রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী শুনেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, মক্কার বুকে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আবিসিনিয়ার দিকে চলে গিয়েছে, আমি মালিক দুনিয়াতে তাদের জন্য ব্যবস্থা করব উত্তম জায়গা, আর তারা যখন মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে তার একটা কাজ ছিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে
শুনে শুনে তিনি কোরআন শিখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি আয়াত শিখতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, 10টি আয়াত শিখতেন, 10টি আয়াত নিজের জীবনে বাস্তবায়ন করতেন, উপলব্ধি করতেন, আমল করতেন। এরপরে তিনি আবার 10টি আয়াত শিখতেন, আবার উপলব্ধি করতেন, আবার 10টি আয়াত শিখতেন। এইভাবে 10 আয়াত করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনটা শুনে শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ কোরআন হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন আয়াতগুলো উপলব্ধি করতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী আপনি আপনার মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যখন অন্য কারো ঘরে প্রবেশ করতে চাইবে তাদেরকে কিছু বিধিবিধান ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়ে দিলেন, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করতে চাইবে, যখন তোমরা কলিং বেল দিবে, দরজার সোজা দাঁড়াবে না, হয়তো তোমরা বামে চড়াল হয়ে দাঁড়াবে, না হয় তোমরা ডানে চড়াল হয়ে দাঁড়াবে, যেন ভিতর থেকে যখন দরজাটা খুলে দেওয়া হয় তোমার চোখ যেন ঘরের ভিতরে না পড়ে। 2 নম্বর আদব শিখালেন, তোমরা যখন কোনো বাড়ির কাছে চলে যাবে, দরজার কাছে চলে যাবে, নিঃসন্দেহে কখনোই তোমরা তোমাদের চোখটাকে অন্য কোনো বাড়ির ভিতরে প্রবেশ করাবে না। গাছের ওপর থেকে, বাড়ির পাশ থেকে, ছাদের ওপর থেকে কখনোই তোমরা অন্য কোনো বাড়ির ভিতরে চোখ দিবে না। নবীজি বলেছেন, যখন কোনো বান্দা অন্য কোনো ঘরের দিকে চোখ দেয় তোমরা তার চোখটাকে ফোঁটা করে দেবে, আর সেই চোখ ফোঁটা করার জন্য তোমাদের কোনো বিচার হবে না। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করতে চাইবে তখন তোমরা সর্বপ্রথম সালাম দেবে, আসসালামু। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কোন ঘরের কাছে যাইবে 3 বার বেল দিবে, 3 বার সালাম দেবে। 3 বার সালাম দেওয়ার পরে ভিতর থেকে যদি কোনো জবাব না আসে তোমরা সেখান থেকে ফিরে আসবে। 5 নম্বর বললেন, ভিতর থেকে যদি জবাব চলে আসে আপনি কি, আপনি এটা বলবেন না আমি, আপনি অবশ্যই আপনি আপনার নাম বলবেন, পারলে আপনি আপনার বাবার নাম বলবেন। আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। 6 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি যখন বেল দিচ্ছেন বারবার কলিং বেল দিবেন না, একবার কলিং বেল দিবেন। আবার যখন আপনি দরজার মধ্যে আঘাত করছেন জোরে আঘাত করবেন না, নখ দিয়ে সামান্য আঘাত করবেন। 7 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ভিতর থেকে যদি বলে আপনি এখন আসার প্রয়োজন নাই, পরে আসেন, আপনি নির্দ্বিধায় মনের মধ্যে কোনো কষ্ট না রেখে আপনি ফিরে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বললেন, ঘরের মধ্যে কেউ যদি না থাকে আপনি সেই ঘরে প্রবেশ করবেন না, কারণ ঘরের মালিক যিনি আছেন তার মনে আপনার প্রতি কিছুটা কুধারণা জন্ম নিতে পারে। এই জন্যই তো রব্বুল আমিন সূরাতুন নূরে সুন্দর করে জানালেন, বান্দা শোনো, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো, যখন তোমরা কোনো ঘরে গিয়ে কলিং বেল দিবে, সেই ঘরে যদি কেউ না থাকে কখনোই সেই ঘরের মধ্যে প্রবেশ করা যাবে। আপনারা যখন কোনো একটা মিছিল মিটিং এ আছেন, কোনো একটা সভায় আছেন, পরামর্শ সভায় আছেন, প্রয়োজন হোক অপ্রয়োজনে যিনি আমির আছেন তার অনুমতি ছাড়া সেই মিটিংটা ত্যাগ করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বললেন, 11 নম্বরে বললেন, যে ঘরে আপনার মা আছে, আপনার বোন আছে, অনুমতি ছাড়া সেই ঘরে আপনি প্রবেশ করতে পারবেন। যে ঘরে আপনার স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও আপনি সেই ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বরে জানিয়েছেন, নাবালিগ ছোট বাচ্চারা যারা আছে, কাজের লোক যারা আছে, তারা ছোট বাচ্চারা তাদের বাবা মার ঘরে এবং কাজের লোকেরা তাদের মনিবের ঘরে, মালিকের ঘরে 3টা সময় অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। 1 নম্বর মিন ক্বাবলি সালাতিল ফাজর, ছোট বাচ্চারা হওয়া সত্ত্বেও তারা ফজরের সালাতের আগে বাবা মার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। কাজের লোক যারা আছে তারাও মনিবের ঘরে ফজরের আগে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। বাচ্চাদেরকে শেখাবেন। 2 নম্বর ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, যখন দুপুরবেলা সবাই একটু রেস্ট করে বিশ্রাম করে এই সময়টাতেও ছোট্ট বাচ্চারাও বাবা মার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। 3 নম্বর মিন বাদি সালাতিল ইশা,
ঈশার সালাতের পরও ছোট্ট বাচ্চারা, কাজের লোকেরা তাদের মনিবের ঘরে, ছোট্ট বাচ্চারা তাদের বাবা মার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। এটা যে মালিক শিখিয়েছেন, আওয়াজটা বলুন তো তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তোমরা একটা মানুষের ঘরে যাবে, 3 বার অনুমতি চাইবে, অনুমতি না দিলে তোমরা ফিরে আসবে। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইবনে মাসউদ বলছেন, আমরা শুধুমাত্র এই আয়াতের উপর আমল করার জন্য কোনো দরকার নেই, আমরা এমনি এমনি আরেকজন বাড়ির কাছে যাইতাম, দরজার মধ্যে আঘাত করতাম, 3 বার সালাম দিতাম, উত্তর না আসলে আমরা ফিরে আসতাম, আমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই আয়াতটার উপর আমল করার জন্য আমরা এই কাজটা করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতগুলো কিভাবে আত্মস্থ করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোরআন তিলাওয়াত ছাড়া আমার একটা দিন কাটবে এটা আমি মানতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3টা কাজ আমার কাছে প্রিয়। আওয়াজটা বলুন তো কয়টা কাজ? 1 নম্বর, সব সময় অসহায়দেরকে খাবার দেওয়া আমার কাছে বড্ড প্রিয়। 2 নম্বর, যার কাপড় নাই, যার বস্ত্র নাই, তাকে কাপড় দেওয়াটা আমার কাছে বড্ড প্রিয়। 3 নম্বর, কোরআন তিলাওয়াত করাটা আমার কাছে বড্ড প্রিয়। সাহাবায়ে কেরাম তারা হাদিস বর্ণনা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি এক রাকাতে পুরো কোরআনকে খতম করে ফেলতেন। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, 10টা জিনিস আমি আল্লাহর কাছে সঞ্চিত রেখেছি। আমার ভাইরা অনেকেই আছেন, ব্যাংকে টাকা সঞ্চয় রেখি, বাড়িঘর জমাই, সঞ্চয় করি, টাকা পয়সা সঞ্চয় করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা জিনিস সঞ্চয় করেছিলেন। চিল্লায় বলেন কয়টা? পিছনের ভাইরা রাগ করেছেন? চিল্লায় বলেন কয়টা? 1 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমি ইসলামের 4 নম্বর, চতুর্থ ইসলাম গ্রহণকারী সেই সাহাবী। 2 নম্বর, জাইশে উসরাকে আমি সজ্জিত করেছি। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়াকে আমি বিয়ে করেছি। 4 নম্বর, উম্মে কুলসুমকে আমি বিয়ে করেছি। 5 নম্বর, জীবনে কখনো আমি গান গাইনি। 6 নম্বর, জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। 7 নম্বর, ইসলাম গ্রহণ করার পরে ডান হাত দিয়ে কখনো আমি আমার লজ্জাস্থানকে স্পর্শ করি নাই। 8 নম্বর, প্রতি জুমাবারে আমি গোলাম আজাদ করেছি। 9 নম্বর, আমি জীবনে কখনো জিনা করিনি। 10 নম্বর, আমি কোরআনটাকে একত্র করে লিপিবদ্ধ করেছি। 10টা কাজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে সঞ্চয় রেখেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন সাহাবায়ে কেরামদের জন্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। একটা মাত্র উৎস, রোমার কূপ, একটা পানির উৎস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রোমার কূপের মালিককে বললেন, তুমি কি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে তুমি তোমার কূপটা বিক্রি করবে? মালিক বললেন, নবী আমার কাছে এই কূপ ছাড়া আর কিছু নাই, আমার পরিবারের সহায় সম্বল বলতে আর কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াহফির বি'রা রুমা ফালাহুল জান্নাহ। সাহাবায়ে কেরাম 2 মুঠো খাবারের পরিবর্তে 1 বালতি বিশুদ্ধ পানি পেতেন। নবীজি ঘোষণা করলেন যে এই রোমা নামক কূপটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে, সে জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের বাজারের প্রায় 25,30,50,000 টাকা দিয়ে রোমা কূপটাকে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের জায়গা সংকুলান হয় না, জায়গা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াশতারি বুকআতারি ফুলান, সামনের জায়গাটা কিনে কে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে সে জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 কোটি টাকা খরচ করে সামনের জায়গাটা কিনে মসজিদ নববীকে সম্প্রসারণ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, তাবুক যুদ্ধের সময় যখন মুসলমানদের উপরে বড্ড খরা যাচ্ছে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, এদিকে ফসল কাটার সময় চলে আসছে, বাইজান্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাবুকের যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সুসংগঠিত সংঘবদ্ধ একটা বাহিনী গঠন করতে হবে, যে যেভাবে পারো আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সব নিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দান করেছেন, অন্য কোনো সাহাবীর সঙ্গে তার কোনো কম্পেয়ারই চলে না। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 940টি উট, 60টি ঘোড়া, 10,000 দিনার স্বর্ণ মুদ্রা নবীজির দরবারে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনারগুলো উলটপালট করছেন আর বলছেন আজকের পর থেকে ওসমান যাই করবে কোনো মানুষ কখনো তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? একবার না দুইবার বললেন আজকের পর থেকে ওসমান যাই করবে কখনোই কোনো মানুষ ওসমানের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা আপনাদেরকে শুনেই। হঠাৎ করে মুসলমানদের জন্য মুসলমানদের সমাজে খরা শুরু হয়েছে, কোনো খাবার নেই। মুসলমানরা খলিফাতুল মুসলিমিন আবু বকরের দরবারে চলে আসতে এসে বললেন আমি খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো খাবার নেই, সর্বত্র খরা চলছে, কোনো শস্য হয়নি, কোনো দানা নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা ফিরে যাও, সবর করো, সন্ধ্যার মধ্যে মালিক কোন একটা ব্যবস্থা করবেন। কয়েকদিন আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 100 উট বোঝাই করে খাবার নিয়ে এসেছেন। মক্কার মদিনার প্রত্যেকটা মানুষ ওসমানের বাড়িতে চলে গেলেন। ওসমান বললেন তোমাদের কি হয়েছে বলো। মদিনার সাহাবায়ে কেরাম বলে ওসমান মদিনার মধ্যে কোনো খাবার নেই, আপনি যে খাবারগুলো সিরিয়া থেকে নিয়ে এসেছেন সেগুলো আমাদের কাছে বিক্রি করে দেন। ওসমান বললেন ভিতরে আসো, খাবারগুলো তোমরা কিনে নিয়ে যাও। যখন সাহাবায়ে কেরাম ভিতরে ঢুকলেন দেখতে পেলেন খাবারের স্তূপ। ওসমান বললেন সিরিয়া থেকে যে খাবারগুলো নিয়ে এসেছি এই খাবারের বিনিময়ে তোমরা আমাকে কি পরিমাণ লাভ দেবে? সাহাবায়ে কেরাম বললেন 10-এর পরিবর্তে 12 দেব, 2 টাকা বাড়িয়ে দেব। ওসমান বললেন এর চেয়ে ভালো ডিল আমার কাছে আছে, ভালো প্রস্তাব আমার কাছে আছে। সাহাবায়ে কেরাম বললেন তাহলে 10-এর পরিবর্তে আপনাকে 15 দিব। ওসমান বললেন এর চেয়ে ভালো প্রস্তাব আমার কাছে আছে। মদিনার সাহাবায়ে কেরাম বললেন ওসমান আমাদের সমাজে আমাদের চেয়ে ভালো ব্যবসায়ী আর কেউ নেই, এর চেয়ে ভালো প্রস্তাব আপনাকে কে দিতে পারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবারা সব আমার কাছে এমন একটা প্রস্তাব আছে, মালিক আমাকে প্রস্তাব দিয়েছেন 1 দিরহামের বিনিময়ে মালিক আমাকে 10 দিরহাম দিবেন। তোমরা বলো দেখি এর চেয়ে ভালো প্রস্তাব তোমাদের কাছে আছে নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1 টাকাও লাগবে না, 1 পয়সাও লাগবে না। সিরিয়া থেকে যে 100 উট বোঝাই খাবার আমি নিয়ে এসেছি, তোমরা দয়া করে এই খাবারগুলো মদিনার সমাজের মধ্যে বিলি করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমালেন তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো গাদায় আরোহণ করে আছেন, জামায় নূরের জামা তিনি পরে আছেন, নূরের জুতা তিনি পরে আছেন, হাতের মধ্যে একটা নূরের লাঠি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইবনে আব্বাসকে পার হয়ে যাচ্ছেন। ইবনে আব্বাস বললেন নবী গো একটু কথা ছিল দাঁড়ান। নবীজি বললেন ইবনে আব্বাস রে একটু সময় দাও, ওসমান আজকে আল্লাহর জন্য দান করেছে, মালিক তার দানটাকে এমন ভাবে কবুল করেছে জান্নাতে ওসমানের জন্য মালিক একটা স্ত্রী দান করেছেন, আজকে তাদের বিয়ে হচ্ছে। মালিক ওসমানের সেই বিয়ের দাওয়াতে আমি পেয়ার হাবিবকেও সেই দাওয়াত দিয়েছে। এই ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে তার দানটা কবুল হওয়ার জন্য মালিক স্ত্রী দান করেছেন। যে বিয়ে হয়েছে সেই বিয়ের অনুষ্ঠানে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। মুসলমানদের খলিফা হচ্ছে এমন, আমাদের খলিফারা আমাদের আমিররা হচ্ছে এমন, আর আমরা গণতন্ত্রের মাধ্যমে এমন আমির পেয়েছি, এমন খলিফা পেয়েছি চাঁদার জন্য আমার জনগণকে তারা খুন করে ফেলে। আরে আমার সোহাগ ভাই কিভাবে তাকে তারা হত্যা করেছে, চাঁদার জন্য হত্যা করেছে, কল্পনা করা যায়? জাহিলিয়াতের যুগে চলে এসেছে, পাথর দিয়ে মাথাটাকে ছেঁচে মাথাটাকে বিধ্বস্ত করে দিয়েছে, লাশের উপরে তারা নেচে কোদে উল্লাস করেছে চাঁদার জন্য। প্রিয় ভাইরা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই চাঁদাবাজরা, সন্ত্রাসরা। সুতরাং বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাস্তান মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আপনারা অনেকে বলতে পারেন চাঁদা তো দেয় ব্যবসায়ীরা, আমাদের সমস্যা কোথায়? না ভাই, ব্যবসায়ীরা কখনোই তাদের পকেট থেকে চাঁদা দেয় না। আমি আপনি প্রতিদিন রুটিন করে সকাল সন্ধ্যা দুপুর বিকাল আমরা চাঁদা দিয়ে যাচ্ছি। কিভাবে? একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, একটা রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। চট্টগ্রামের বাজারে মুরগির দাম হচ্ছে ধরে 120 টাকা। একজন ভাই তিনি মুরগি কিনতে গিয়েছেন, তিনি বলছেন ভাই আপনি আপনার মুরগিগুলো কোত্থেকে আনেন? তিনি জবাব দিয়ে বলছেন, দোকানদার বলছেন আমি আমার মুরগিগুলো টাঙ্গাইল থেকে আনি। যিনি কিনতে গিয়েছেন তিনি বললেন ভাই টাঙ্গাইলে তো মুরগির দাম এত বেশি না, একটু কমই লাভ করেন, এত লাভ করার দরকার আছে, একটু কমই রাখেন।
দোকানদার বলছে, ভাই টাঙ্গাইল থেকে চট্টগ্রাম আসার পথে আমাকে 12 জায়গায় চাঁদা দিতে হয়েছে। যে মুরগিটা আমি কিনেছিলাম 200 টাকায়, সেই মুরগির দাম হয়ে গিয়েছে 270 টাকা। এখন আমি আপনি যখন মুরগি কিনছি, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনছি, টাকা দিচ্ছি, এই টাকা থেকে এই ব্যবসায়ীরা চাঁদাবাজদেরকে চাঁদা দিচ্ছে। ঢাকাতে আমার বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে 200 টাকা, তারা 250 টাকার নিচে যাবে না। প্রশ্ন করলাম, ভাই 200 টাকা ভাড়া, 250 টাকা কেন, 20 টাকা বেশি রাখে? তারা বলছে, ভাই এই বাসাবু থেকে শাহবাগ পর্যন্ত যাইতে আমাকে 2 জায়গায় চাঁদা দিতে হবে। চাঁদা কি আমার নিজের পকেট থেকে দেবো? আমি তো আপনাদের থেকেই নিয়ে দেব। সুতরাং চাঁদা কিন্তু ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেয় না, আমি আপনি রুটিন করে প্রতিদিন চাঁদা দিয়ে যাচ্ছি। চাঁদাবাজদের কথা শুনলে কি মনে আসে? দাড়িগুলো উষ্টু-খুষ্টু, চুলগুলো বড় বড়, দেখতে গাঞ্জাখোরের মতো, বড়ি নিয়ে আসবে, চাঁদা দেবে। টাইম হ্যাজ চেঞ্জ, পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। এখন চাঁদাবাজরা শিক্ষিত চাঁদাবাজ হয়েছে। আপনি একটা দোকান করতে যাবেন, তিনি আপনার মাথাটাকে বলেই বলবে, ভাই 50,000 টাকা দাও, ইনশাআল্লাহ তুমি নির্দ্বিধায় এখানে ব্যবসা করতে পারবে। ইনশাআল্লাহ তুমি আমার ভাই, আমি তোমার ভাই পাশে আছি, 50,000 টাকা দাও, তোমার কিচ্ছু হবে না। কলমের খোঁচা দিয়ে এখন ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে এখন মানুষ চাঁদা নেয়। এরা হচ্ছে শিক্ষিত চাঁদাবাজ। সমাজের তৃণমূল পর্যায়ের এই গুন্ডা মস্তানদের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, এই শিক্ষিত চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, এই শিক্ষিত চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন এমন সাহাবায়ে কেরাম। সমুদ্র প্রিয় ভাইরা, আমরা জুমার দিন যে অতিরিক্ত আজান দেই, মুয়াজ্জিন সাহেব 12টা 12:15 যে আজানটা দেন, এই আজানে প্রচলন করেছেন আমাদের ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী যাকে রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে বায়াত নিয়েছিলেন। সেই বায়াতের নাম হচ্ছে বায়াতুর রিদওয়ান। আর সেই বায়াতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, যারা এই বায়াতে অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইঙ্গিত দিয়েছিলেন। একবার নবীজি উহুদ পাহাড়ের উপর উঠেছেন, পাহাড় কাঁপতে শুরু করেছে। নবীজি বললেন, ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। উহুদ তুমি কাঁপাকাঁপি বন্ধ করো, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর 2জন শহীদ আছে। পড়ে সুবহানাল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি যিনি, তার নাম হচ্ছে ওসমান। সাল্লাল্লাহু পড়বেন না? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল বলা হচ্ছে আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে কঠিন হচ্ছে উমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি যিনি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ওসমান। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে শুয়ে আছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে শুয়ে আছেন, নবীজির পায়ের নলাটা বের হয়ে আছে। আবু বকর আসলেন, নবী ঘরে ঢুকতে পারি? নবীজি বললেন, হ্যাঁ ঘরে ঢুকো। তিনি তার প্রয়োজন শেষ করে চলে গেলেন। ওমর আসলেন, নবী ঘরে ঢুকতে পারি? তিনি আসলেন, তিনি তার প্রয়োজন সেরে চলে গেলেন। সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওসমান যখন আসে বললেন, নবী ঘরে ঢুকতে পারি? ওসমান উঠে বসলেন, কাপড়টাকে সুন্দর করে ঠিক করলেন, এরপরে বললেন, ওসমান আসো। ওসমান যখন চলে গেলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আবু বকর আসলো, আপনি উঠে বসলেন না, কাপড় ঠিক করলেন না। ওমর আসলো, কাপড় ঠিক করলেন না। ওসমান এসেছে, আপনি আপনার কাপড় ঠিক করলেন, কারণটা কি? নবীজি বললেন, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি মিনহুল মালায়েকা, আমি কি সেই মানুষটা থেকে লজ্জা পাবো না? সেই মানুষটা থেকে আমি লজ্জা করব না যে মানুষটা দেখে স্বয়ং ফেরেশতারা লজ্জা করে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছে সেই সাহাবী যাকে দেখে আকাশে ফেরেশতা পর্যন্ত লজ্জা পেত। ওসমানকে প্রশ্ন করা হয়েছে, ওসমান আপনি এত লজ্জাশীল কেন? ওসমান বলছেন, আমি এটা বিশ্বাস করি রব সব সময় আমাকে দেখছেন, এই জন্য আমি সবসময় এত বেশি লজ্জা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা আল্লাহকে ভয় পায়, পুরো বিশ্বের মানুষ সেই বান্দাকে ভয় পায়। আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন,
তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা পড়েন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। চিল্লায় আপনারা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মতো করে দানশীল হওয়ার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ইসলামের জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার তৌফিক দিন, পড়েন আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লজ্জাশীল হওয়ার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।